আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার গমের আটার চাপটি। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, এবার আমি চলে যাব মূল ভিডিওতে। গমের চাপটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গম নিয়ে নেবেন। এবার আমি গমের মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে গমগুলো কচলিয়ে খুব ভালো মতো কয়েকবার ধুয়ে নেব আর সারাদিনের জন্য ভিজিয়ে রাখব। গম খুব ভালো মতো ভিজে গিয়েছে, আর এই গমগুলো আমি আবারও খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি এই গমগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আরেকটা কথা, আপনারা চাইলে গমগুলো রাতের বেলা ভিজিয়ে সকালে অথবা বিকালবেলা নাস্তা তৈরি করে নিতে পারেন। গম আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ভিউয়ার্স। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, এই কাজটা আপনারা পাটায়ও করে নিতে পারেন। চাপটির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2টা বড় সাইজের পেঁয়াজের কুচি, একটা কাঁচামরিচের কুচি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিবেন। দিয়ে দিলাম কতগুলো ধনিয়া পাতা কুচি। এবার আমি সব কিছু খুব ভালো মতো চিপে চিপে মাখিয়ে নেব। চুলার উপর আগেই আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ গমের মিশ্রণ তাওয়ার উপরে দিয়ে চামিচের সাহায্যে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাপটি হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে চাপটিটাকে তুলে এবার আমি এটাকে উল্টিয়ে দেব। ভিউয়ার্স, সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে একটা ফাঁকিবাজি নাস্তা। যখন আপনাদের নাস্তা তৈরি করতে ইচ্ছে করবে না, শরীরের মধ্যে অলসতা কাজ করবে, ঠিক তখনই আপনারাও আমার মতো এরকম ফ্যামিলির জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তবে আরেকটা কথা, আমরা মাঝে মধ্যে দোকানের যে আটা দিয়ে এরকম রুটি বানিয়ে চাপটি বানিয়ে খাই, তার তুলনায় কিন্তু গম দিয়ে আপনারা যখন এই চাপটিটি তৈরি করবেন, স্বাদের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় এই গমের চাপটিতে। তাই আপনারা একবার হলেও আমার মতো এরকম বানিয়ে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চাপটি হয়ে গেছে। সবগুলো চাপটি আমি বানিয়ে নিয়েছি। বানানোর সাথে সাথেই খাওয়াও শেষ। কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, দোকানের আটার তুলনায় এই গমের চাপটিটা কিন্তু অনেক মজাদার। সত্যি কথা বলতে, দোকানের আটা গম না সাগুদানা দিয়ে তৈরি হয় আমরা কিন্তু কেউ জানি না। তাই একবার হলেও আপনারা খেয়ে দেখুন। এই চাপটিগুলো সবচেয়ে মজা পাবেন শুটকির ভর্তা অথবা গরুর মাংসের ভুনা দিয়ে। এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।